আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো মতিঝিলে বোমা নিক্ষেপ। রাজধানী মতিঝিলে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ রাতে মতিঝিলের শাপলা চত্বরের মেট্রো রেল স্টেশনের নিচের সড়কে এই বোমা হামলা করা হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পৌঁছেছে বোম ডিসপোজাল ইউনিট ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর জানাবো রাজধানীতে প্রকাশ্যে বিএনপির নেতাকে ছুরিকাঘাত, ঢামেকে ভর্তি। রাজধানীর কদমতলীতে পূর্ব শত্রুতা জেরে দিনে দুপুরে শামসুদ্দিন খান নামের এক বিএনপির নেতাকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। দুপুরে কদমতলীর মাতইলের মেডিকেল রোডে এমন ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবর। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের সংবাদগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা পেয়েছে। বিবিসি, রয়টার্স থেকে শুরু করে ভারত পাকিস্তানের প্রায় সব গণমাধ্যমেই এখন এই খবর দেখা যাচ্ছে। সেখানে লেখা রয়েছে, স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবারে জানাবো শাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের। রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বিকাল ৫টা ৪০ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন পোস্ট দিয়ে বলেছেন যে এই স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেন পালাতে না পারে, তাকে গ্রেপ্তার করতে হবে। এদিকে পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্য নিহত সহ ১৫ জন আহত। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরক বোঝাই যান দিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আর সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে হামলায় ১২ জন সেনা সদস্য নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৫ জন। এবং সর্বশেষ জানাবো ছাত্র আন্দোলনে উত্তাল কলকাতা, অবরুদ্ধ শহরের প্রাণকেন্দ্র। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নরেন্দ্র মোদীর পদত্যাগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। অবস্থায় শিক্ষার্থীদের গুলি চালিয়েছে নরেন্দ্র মোদী সন্ত্রাসীর বাহিনী। অবস্থায় শিক্ষার্থীরা তারা বলাবলি করতে শুরু করেছে, আমাদের পয়সা দিয়ে অস্ত্র কিনে আমাদের উপরই গুলি চালাচ্ছে মোদী, তাকেও গদি ছাড়তে হবে। পাশাপাশি বেশ কিছু গদি মিডিয়াকে তুলোধুনো করেছে শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইন্নালিল্লাহ, মতিঝিলে বোমা হামলা। খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছেন। এই ঘটনায় সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে রাতে মেট্রো রেলের নিচে সড়কে হঠাৎ করে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনার পরপরই পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। পরে ছাতার ভেতরে পেঁচানো অবস্থায় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও বেশ কয়েকটি বোমা
পাওয়া গেছে। এই ঘটনায় রাজধানীতে থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। বোমা হামলা ঢাকায়, এই ধরনের বোমা হামলা আসলে সবাই চরম আতঙ্কের মধ্যে পড়ে গেছে। সবাই বলাবলি করছে যে দেশের অভ্যন্তরে এই ধরনের বোমা হামলা এটি জনগণের নিরাপত্তাকে আরও ব্যাপক প্রশ্নের সম্মুখীন করে দিয়েছে। যারা সাধারণ নাগরিক রয়েছেন আমাদের দেশের, তারা কিন্তু এই মুহূর্তে অনেক ভয়ের মধ্যে রয়েছে। কারণ এই বোমাগুলো এমনভাবে বিস্ফোরিত হচ্ছে, রাজধানী ঢাকায় যারা রয়েছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এই বোমা আসলে কতটা ভয়াবহ, এই বোমাগুলো কিভাবে মানুষকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং বোমা কারো জন্যই কোনো ভালো কিছু বয়ে আনে না। যারা বোমা হামলা করছেন তাদের প্রতি আহ্বান যে আপনারা এই ধরনের মানুষ মারার জিনিসপত্র বাদ দিন, বরঞ্চ দেশের মানুষের পাশে থাকুন, দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যান। এভাবে বোমা হামলা, মানুষ হত্যার মধ্য দিয়ে কোনো জাতি এগোতে পারে না, বাংলাদেশও পারবে না। সুতরাং বাংলাদেশের সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে এই বোমা হামলা না করে বরং দেশের দরিদ্র নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান, সেটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। রাজধানীতে প্রকাশ্যে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ঢামেকে ভর্তি। রাজধানীর কদমতলীতে পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে শামসুদ্দিন খান নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারা দেশ জুড়ে বিএনপি সরকার বর্তমান ক্ষমতায় আসার পরই দেশজুড়ে যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা থেকে বিএনপির নেতাকর্মীরাও তারা আসলে রক্ষা পাচ্ছে না। বিএনপির নেতাকর্মীরা তারা চরমভাবে এখন হতাশার মধ্যে রয়েছে। কারণ তারা যখনই ক্ষমতায় এসেছে অতীতেও, তখনও দেখা যাচ্ছে যে প্রায় প্রতিটি সময় বিএনপির নেতাকর্মীরা আসলে কিছু চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী নেতাকর্মীদের কারণে মূলত সবার জীবনে এখন অনিরাপত্তায় বেষ্টিত হচ্ছে। তারা নিজেরা খুন খারাপি, মারামারি, বালুমহল দখল, বিভিন্ন স্টেশন দখল সহ যে ঘটনাগুলো বিএনপির নেতৃত্ববৃন্দরা ঘটাচ্ছে, সেটি আসলে আমাদের সবার জন্য দুঃখজনক ব্যাপার। আমরা মনে করি বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমে দেশের প্রতিটি নাগরিক এখন তাদের প্রতি অতিষ্ঠ হয়ে পড়েছে। অবস্থায় আসলে এই ঘটনাগুলো আমাদের সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি যে এই মুহূর্তে এই বিএনপির এই ধরনের কার্যক্রম যদি তারা বন্ধ করতে না পারে, ভবিষ্যতে তাদের দলের প্রতি মানুষ আসলে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। কারণ তারা ক্ষমতা আসার পরই মানুষের জীবনে আরও অনিরাপত্তার ঝুঁকি দেশে বেড়ে গেছে। শাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তারা এবার ব্যাপক আকারে মাঠে নেমেছে এবং তারা বলাবলি করছে যে বিএনপির এই কুখ্যাত সন্ত্রাসী শাহাবুদ্দিন চুপ্পু, সে যেন কোনোভাবেই ছাড়া না পায়, তাকে এই মুহূর্তেই আটক করতে হবে। চুপ্পু যদি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে তাহলে অবশ্যই চুপ্পু আবারও গভীর ষড়যন্ত্রে নিমগ্ন হবে। তার মতো ব্যক্তিকে এই মুহূর্তে কোনোভাবে ছাড়া হবে না, তাকে আটক করার জন্য নির্দেশনা কথা জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব। তিনি বলেন, চুপ্পু হচ্ছে স্বৈরাচারের দোসর এবং এক দালাল। এই স্বৈরাচারের দোসর এবং এই দালালকে আসলে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া উচিত হবে না। আমি মনে করি চুপ্পুর মতো যারাই এই ধরনের দালাল রয়েছে তাদেরকে আটক করতে হবে। এর আগে একই কথা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামও জানিয়েছিলেন। তারা একইভাবে জানিয়েছেন যে চুপ্পুর মতো এই কুখ্যাত যারা সন্ত্রাসী রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা দেশটাকে একটি সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। তারা মূলত এমন কিছু করতে চাইছে যেটা আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সুতরাং আমরা চুপ্পুরদের মতো লোকদেরকে কোনোভাবেই ছাড় দেব না, তাদেরকে আটক করতে হবে। এবং এতদিন ধরে কেন বিএনপি তাকে বসে বসে রাষ্ট্রপতির দায়িত্বে রেখেছিল, কেন তারা কি কোনো কিছু বুঝতে পারে না যে এই চুপ্পুর মতো ব্যক্তিরাই তারা দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে।
শাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তারা এবার ব্যাপক আকারে মাঠে নেমেছে এবং তারা বলাবলি করছে যে বিএনপির এই কুখ্যাত সন্ত্রাসী শাহাবুদ্দিন চুপ্পু সে যেন কোনোভাবেই ছাড়া না পায়, তাকে এই মুহূর্তেই আটক করতে হবে। চুপ্পু যদি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে তাহলে অবশ্যই চুপ্পু আবারও গভীর ষড়যন্ত্রে নিমগ্ন হবে। তার মতো ব্যক্তিকে এই মুহূর্তে কোনোভাবে ছাড়া হবে না, তাকে আটক করার জন্য নির্দেশনা কথা জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব। তিনি বলেন, চুপ্পু হচ্ছে স্বৈরাচারের দোসর এবং এক দালাল। এই স্বৈরাচারের দোসর এবং এই দালালকে আসলে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া উচিত হবে না। আমি মনে করি চুপ্পুর মতো যারাই এই ধরনের দালাল রয়েছে তাদেরকে আটক করতে হবে। এর আগে একই কথা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামও জানিয়েছিলেন। তারা একইভাবে জানিয়েছেন যে চুপ্পুর মতো এই কুখ্যাত যারা সন্ত্রাসী রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা দেশটাকে একটি সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। তারা মূলত এমন কিছু করতে চাইছে যেটা আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সুতরাং আমরা চুপ্পুরদের মতো লোকদেরকে কোনোভাবেই ছাড় দেব না, তাদেরকে আটক করতে হবে। এবং এতদিন ধরে কেন বিএনপি তাকে বসে বসে রাষ্ট্রপতির দায়িত্বে রেখেছিল, কেন তারা কি কোনো কিছু বুঝতে পারে না যে এই চুপ্পুর মতো ব্যক্তিরাই তারা দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে।